আমাদের এই যুগ হলে নিজেরটা কেউ বলবে না, পরেরটা বলবে ও খুঁটা গেড়েছে, ও তখন বলবে ও তুলেছে। আর ওরা নিজেরটা বলছে, আমি খুঁটা গেড়েছিলাম, বলছে আমি তুলে দিয়েছি। কি খুঁটা? বলছে ওই দরজার পাশে, মেন গেটের পাশে একটা বড় খুঁটা গেড়ে দিয়েছিলাম। ই তখন বলছে আমি তুলে ফেলে দিয়েছি। ওই লিয়ে ঝগড়া। মসজিদে বসে গেল, মসজিদে বসিয়ে দিলেন, সাহাবীরা বসে রয়েছেন, বাদী বিবাদী ঝগড়া করনেওয়ালা দুইজনও বসে রয়েছে। আর বিশ্বনবী হয়ে গেলেন চিফ জাস্টিস, এবার বিচার শুরু হয়ে গেল। এবার নবীজি বলছেন, ও খুঁটা উঠানেওয়ালা, খুঁটাটাকে তুমি তুলে ফেলে দিয়েছো, কেন তুলেছো? তোমার দিলের নিয়ত, মনের নিয়ত, অন্তরের নিয়তটা আমাকে খুলে খুলে বলো। ও উঠে দাঁড়ালো, মাথা নামো করে মুজরিমের মতো লজ্জার সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা মসজিদ, মসজিদের আশেপাশে মসজিদকে আপনি সাফ রাখতে বলেছেন, ওই জন্য ওটাকে আমি পরিষ্কার করে দিয়েছি আল্লাহকে রাজি করার জন্যে। মসজিদের পাশে খুঁটা থাকবে, খারাপ লাগবে, আবার আন্ধার রাত্রিতে যদি টক্কর লেগে যায় পড়ে যাবে, বিপদ হয়ে যাবে। আমি চারিদিকে উঁচু নিচু 5-7 ভেবে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুঁটাটাকে তুলে ফেলে দিয়েছি। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। একটা বিখ্যাত আলেমের কাছ থেকে আমি শুনেছি। উনি আমার গ্রামের পাশে বক্তব্য রাখতে এসে বলেছিল, আমি শ্রোতা হয়ে বসে শুনেছিলাম, ওইটা শোনাচ্ছি। যদি আপনাদের জানা থাকে বরাতটা দেবেন। আর আমিও ওটা রিসার্চ করছি, এখনো পাইনি, তবে ঘটনাটা শোনাচ্ছি। এখনো আমি পাইনি হাদিসে, তবে একজন বড় আলিম বলেছেন, মসজিদে নববীতে সাহাবীদের মধ্যে ঝগড়া হয়েছে। কেমন ঝগড়া? একটা সাহাবী এরকম একটা কাঠের খুঁটা, মজবুত বড় খুঁটা নিয়েছে, এইটা ধরেন মেন গেট, গেটের মাঝেলায় একটু পাশে ইধার উধার করে গেড়ে দিয়ে ওটাকে সিলিয়ে দিয়ে মজবুত করে দিয়েছে। ওর কাজ নাই ঘরে, ওইটা করেছে যে মসজিদের সময় কাটাচ্ছে, 2 রাকাত নফল নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে, সময়টা ঠিক কাটাবো, গাফলতির সঙ্গে কাটাবো না। আর একজনেরও বাড়িতে কাজ নাই, বললাম সাহাবীদের কাজ না থাকলে মসজিদের সময় কাটাতো। ঠিক আজান হয়নি, নামাজের টাইমও লয়, অসময়ে ও মসজিদ ঢুকছে, তো এমনি করে তাকিয়ে দেখছে, খুঁটা কানে রে, শালা যত মাথা মোটা কি মদিনায় বাস করে নাকি রে? মসজিদের গেটের পারে খুঁটা, মানে খুঁটাটাকে হিলাতে হিলাতে এক করে তুলে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে উঁচু করে মসজিদ ঢুকে ও নফল নামাজ পড়ছে। তখন যে খুঁটা গেড়েছিল ও দেখতে আসছে যে খুঁটা খুঁটা করছে কেন মসজিদের ভিতরে। বাইরে বেরিয়ে দেখে নাই, ওই দূরে পড়ে আছে। তখন ওর পিছে বসে বসে তসবিহ করছে, সালাম ফির, তারপরে দেখছি তো কেমন ঝগড়া শুরু হলো। আমরা আল্লাহর নামে ধ্যানের সঙ্গে নামাজ টামাজ পড়ে সালাম ফিরছে, সালাম ফিরা হলো, ওর পিঠে হাত দিয়ে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কত পাওয়ার, হালকা মিষ্টি কথা দিয়ে বলছে, খুঁটাটা তুমি তুলেছ? কে? তুই গেড়েছিস নাকি রে? এবার পাওয়ার বাড়ছে, তুই গাড়লি কেন, তুই তুলি কেন, তোকে গাড় থেকে তোকে তুলতে কে বলেছে? মসজিদে চিল্লাচিল্লি, 2 জন রসুলের সাহাবী। আল্লাহ রসুল ছিলেন হুজরাতে, ওদের চিল্লাচিল্লি সাউন্ড শুনে আস্তে আস্তে করে এসে বলে, এই চুপ করো, মসজিদে চিল্লাচিল্লি করতে হয় না জানো না? তোমাদের মাথায় কোনো জ্ঞান নাই? মসজিদে জোরে জোরে কথা বলো, বেয়াদব। তখন ওরা 2 জন মাথা নামা করে বলছে, আর সব জড়ো হয়ে গেছে, সাহাবীরা সবাই জমে গেছে ঘরে। একজন মাথা নামা করে বলছে, আমি খুঁটা গেড়েছিলাম। হ্যাঁ, খুঁটা গাড়া কি? না, খুঁটা গেড়েছিলাম। ও বলছে আমি খুঁটাটা তুলে দিয়েছি। ওই লেগে আমাদের এই যুগ হলে নিজেরটা কেউ বলবে না, পরেরটা বলবে ও খুঁটা গেড়েছে, ও তখন বলবে ও তুলেছে। আর ওরা নিজেরটা বলছে, আমি খুঁটা গেড়েছিলাম, বলছে আমি তুলে দিয়েছি। কি খুঁটা? বলছে ওই দরজার পাশে, মেন গেটের পাশে একটা বড় খুঁটা গেড়ে দিয়েছিলাম। ই তখন বলছে আমি তুলে ফেলে দিয়েছি। ওই লিয়ে ঝগড়া। মসজিদে বসে গেল, মসজিদে বসিয়ে দিলেন, সাহাবীরা বসে রয়েছেন, বাদী বিবাদী ঝগড়া করনেওয়ালা দুইজনও বসে রয়েছে। আর বিশ্বনবী হয়ে গেলেন চিফ জাস্টিস, এবার বিচার শুরু হয়ে গেল। এবার নবীজি বলছেন,
ও খোঁটা উঠানেওয়ালা, খোঁটাটাকে তুমি তুলে ফেলে দিয়েছো, কেন তুলেছো? তোমার দিলের নিয়ত, মনের নিয়ত, অন্তরের নিয়তটা আমাকে খুলে খুলে বলো। ও উঠে দাঁড়ালো, মাথা নামো করে মুজরিমের মতো লজ্জার সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা মসজিদ, মসজিদের আশেপাশে মসজিদকে আপনি সাফ রাখতে বলেছেন, ওই জন্য ওটাকে আমি পরিষ্কার করে দিয়েছি আল্লাহকে রাজি করার জন্যে। মসজিদের পাশে খুঁটা থাকবে, খারাপ লাগবে, আবার আন্ধার রাত্রিতে যদি টক্কর লেগে যায় পড়ে যাবে, বিপদ হয়ে যাবে। আমি চারিদিকে উঁচু নিচু 5-7 ভেবে, ইয়া রাসূলুল্লাহ, আমি খোঁটাটাকে তুলে ফেলে দিয়েছি। হাজি যেটি লোক বসে আছেন, আপনারা একবার, এই টোটোওয়ালা, ঠিক বাজাবি না তুই। টোটোওয়ালা আমি দেখতে পারি না, রাস্তার মাঝে হাঁটবে এরা, যাদের বিবেক মেরে দেয় আল্লাহ তাদেরকে টোটো কেনার তৌফিক দেয়। ও আবার এতগুলার মাঝে টিক করে বাজাইছে, হুঁশ হচ্ছে না যে লোকগুলা জেগে আছে। বেয়াদব। তো এবার বলেন, ও যে খোঁড়া তুলে ফেলে দিয়েছে, ঠিক করেছে না ভুল করেছে? এতগুলা লোক একটু সাউন্ড দেন, ঠিক করেছে না ভুল করেছে? পরিষ্কার করে দিয়েছে, ঠিক করেছে। আল্লাহ রাসূল বল, তুমি বসো, তোমার বলা হয়ে গেছে, বসো। ও খোঁটা গাড়নেওয়ালা, তুমি তোমার অন্তরের নিয়তটা বলো, কি কারণে তুমি খোঁটাটা গেড়ে দিলে? তখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মদিনা, এটা হলো মদিনা মানওয়ারা। এর উত্তরে রয়েছে শাম সিরিয়া, দক্ষিণে রয়েছে মক্কা। এর উত্তরে শাম আর সিরিয়া, দক্ষিণে মক্কা। যেমন আপনাদের মসজিদটার সামনেই রয়েছে মেন রোড, তেমনি মসজিদের সামনে রয়েছে মেন রোড। মক্কার লোকেরা শামে যায় ব্যবসা করতে, আর ওখান থেকে মাল নিয়ে মক্কায় ফিরে। শামের লোকেরা মক্কায় যায় ব্যবসা করতে, ওখান থেকে মাল নিয়ে শামে ফিরে। ওরা যে চলাফেরা করে এই মসজিদে নববীর সামনে দিয়ে যায়, তারা বুঝাই করে করে মাল নিয়ে যায় গাধাতে, উঁটে, ঘোড়াতে। আবার নামাজের যখন টাইম হয়ে যায়, তারা ওই উঁট, গাধা, ঘোড়াগুলো মরুভূমিতে ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তাদের মনগুলো নামাজে বসে না, তারা তাড়াহুড়ো করে নামাজ পড়ে। আমি খোঁটাটা ঘেরে দিলাম, ওই বণিকের দলেরা, ব্যবসা বাণিজ্যের লোকগুলো তাদের উঁটগুলোকে খোঁটাতে বেঁধে দিবে, যে ধীরে সুস্থে নামাজ পড়বে। ঠিক করেছে না ভুল করেছে? তাহলে ও ঠিক করেছে, ও ঠিক করেছে। হ্যাঁ, সমাধানটা মুশকিল নয়, রসুলের কাছে কিছু মুশকিল আছে। এবার আল্লাহ রসুল বিচারের ফাইসালা দিছে। ও খুঁটা গাড়নেওয়ালা আর খুঁটা তুলনেওয়ালা, তোমরা চিল্লাইও না, একে অপরকে মাফ করে দাও, মুসাফা করে নাও। তোমাদের দুজনের নিয়তের কারণে তোমরা দুজনেই জান্নাতি। একজনা এসে সুইচটা অফ করে দিয়েছে ফ্যানের, তার নিয়ত যে আমার বাবার টাকা বাঁচবে, তাহলে মসজিদের টাকা বাঁচবে। আর একজন ফ্যান চালিয়ে কোরআন তেলাওয়াত করছে, তার নিয়ত জান ঠান্ডা থাকলে পড়তে ভালো লাগে। এমনি দ্বিতীয় মসজিদ করতে হবে না, ঝগড়া হবে। ঝগড়া হওয়াটা গুনাহ নয়, আর ঝগড়া হওয়াটা খারাপ নয়। আমি এখানে বসে আছি, চিল্লাইতে লাগলাম ইনার উপরে ওনার উপরে, খানিক্ষণ ঝগড়া হলো, এটা খারাপ মনে করবেন না, না ওনাদেরকে মনে করবেন না আমাদেরকে মনে করবেন। কারণ মানুষের ভিতরে এটা আছে, ঝগড়া দীর্ঘদিন রেখে দেয়াটা খারাপ হতেই পারে। খুব জোরে যদি আমি রেগে যাই কারো উপরে, চিল্লাইতে লাগি, তো অন্তত 20টা লোক এসে বলবে, মৌলভী সাহেব কেন চিল্লাইছেন জি, আপনি চুপ করেন না, বলবে না? আরে হ্যাঁ না বলে না, খালি আমাকে বলবো, ও নাহলে মূর্খ আছে, আপনি চুপ করেন। আচ্ছা মৌলভী সাহেব কি হিজড়ে আছে নাকি? আমার মোচ আছে, আমার ছেলে পিলে হয়েছে, আমার বিবি আছে, আমাকে হিজড়ে মনে করছেন নাকি? আমিও মারবো তো আর চোপা ভেঙে দিব, আমাকে হিজড়ে গ্রুপে ফেলছেন। আচ্ছা বলেন, আজানে যদি ওয়াক্ত হয় কাকে ইমামতি করতে বলবেন? আমাকে বলবেন কি না? তাহলে আমি যদি ইমামতি করি, আর এখন যদি জিহাদ শুরু হয়, তো ইমামতিটা কে করবে? জিহাদের কমান্ডার কে হবে? আপনি হবেন না আমি? আলেম হবে। তাহলে রাগ পুরুষের থাকাটা প্রয়োজন, যার রাগ নাই সে জিহাদ করতে পারবে? তা পুরুষের জন্য জিহাদ ফরজ আছে কিনা? আলেমের জন্য কি মাপ আছে? তা আলেমেরও রাগ থাকতে হবে, রাগ না থাকলে কি করে সে জিহাদ করবে?
যেমন উজু ছাড়া নামাজ হয় না, রাগ ছাড়া জিহাদ হয় না। ওরে কে রে? রসুলের বিরুদ্ধে কে কথা বলেছে রে? তুই ধর করে ওর জিভের ঝাল শুদ্ধ টেনে বের করে দিব। এটা আলেম আগে বলবে, তবেই তো অম ওর পেছনে হাঁটবে। অম আলেমকে খালি ঠান্ডা করছে। আপনি কেন রাখবেন জি? আপনি কেন ওকে হিজড়া করে দিতে চাইছেন? হ্যাঁ, কোন মৌলবি সব জালসা করতে করতে বলেছে যে আমার বড় বেটাটা অসুস্থ আছে, হসপিটালে আছে, তা একটু দোয়া করবেন। দেখ বুড়ি বলছে মৌলবিদেরও ছেলে হয়ে মৌলবি সব জালসাতে বলে দিয়েছে যে আমার বড় বেটা লেগে একটু দোয়া করবে। তা বুড়ি 72 বছরে বুড়ি বলছে মৌলবিদেরও ছেলে হয়। স্বয়ং রসুলের ছেলে ছিল। ওরা ভাবছে মৌলবিদের ইঞ্জিন ফিঞ্জিন কিছু নেই, কোন কাটিয়ে চলে যাচ্ছে। এরও রাগ আছে, ক্রম আছে, একটা রাগ হালাল আছে, 3টে রাগ হারাম আছে। আমি সে ব্যাখ্যায় যাচ্ছি না। তা বলে নতুন মসজিদ বানাবো না, এইটাই আমি আসছি। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। আমি খাই না, খেতে দিও না। এখানে কজনকে খাবেন? সব খাবেন এতগুলার মধ্যে? এরকম সিস্টেম? এটা কি স্টেজ না চায়ের দোকান? আমার সারা জীবন আমি স্টেজে এক কাপ চা খাই না এতগুলো লোকের সামনে। তিরমিজি শরীফের হাদিস আছে, আল্লাহ রসুল বলছেন লোভনীয় খাবার গোপনে রাখো। আর চা এদিকে শুরু করে 2জন টানবে, আর 4জনের জিভে পানি আসবে। আহারে, শীতের সময় যদি আমি এক কাপ পেতাম, এটা গোনা হবে। দেন মুরব্বী মানুষ দিছিলেন, নাইলে রাগ করবে ফের আমার উপরে। দেন, আমি ভালো কথাটা বললাম, রাগ করিয়ে না। খান, চা নিয়েছে হাজির। মানে যারা স্টেজে আছে এরা হলো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, এরা খাবে। আর যারা নিচে বসে আছে এদের কোনো মূল্যই নাই, ওরা খালি দেখবে। হ্যাঁ, খালি টাকা দিবে। কিরকম যে এলো চষে, সে আছে বসে লাড়া কাটাকে ভাত দে থেসে থেসে, যত থালা থালা ভাত এদেরকে দে। তো এরপরে যে আয়াতটা পড়ছি খুব ইম্পর্টেন্ট। এটাতে কিন্তু কিছু লোক রেগে যাবেন, আমি ক্ষমা চাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। নিজে বক্তব্য রাখতে কেউ বলে কোনোদিন যে উঠিও না। মা বোনেরা ধৈর্য ধরেন, খালি আয়াতটা তর্জমা হলে আপনারাও ভালো লাগবে। এই আয়াতে মসজিদ কমিটির চরিত্র বেরিয়ে আসবে। আর এইটা বললে সব জায়গায় মুশকিল লাগে। মসজিদ বানাবে কে? মসজিদে টাকা দিবে কে? মসজিদে টাকা থাকবে কোন চরিত্রের লোকের কাছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোর ভিতরে যদি 5টা গুণ থাকে তুই মসজিদে টাকা দে। আর মসজিদে টাকা থাকবে কোন ব্যক্তির কাছে? মসজিদের দেখভাল করবে কে? মসজিদের ভালো মন্দ চিন্তা করবে কে? গায়ের কোন ব্যক্তিটাকে মসজিদের কমিটিতে নেওয়া যাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তার ভিতরে 5খানা গুণ থাকতে হবে। টাকা রয়েছে তো দেন, আমার পকেটে কিছু নেই। একটা জিনিস ভাববেন খালি, আমার এই আয়াতটা তর্জমা শুনেন একটু মন দিয়ে। আচ্ছা থাক, এইটাই। এই দেখেন, ধরেন, এটা খেয়াল করবেন। আমি একবার উদাহরণ দিয়ে দিয়ে আয়াতটা বুঝাবো। মসজিদ ভাঙা নাকি না মসজিদ তৈরি করা নাকি? কথা বলে না? আর ভাঙা? হ্যাঁ, ভাঙাটাও নাকি, মসজিদ ভাঙাটাও নাকি, ওটা প্রয়োজন। এই জন্য আল্লাহ রসুল আল্লাহ ইয়ামুরু ইয়ামুরু শব্দটা ব্যবহার করেছেন। ইয়ামুরু মানে যেটা মসজিদের কল্যাণ হবে ওইটা করো। যদি মসজিদটাকে দেখা যায় কেন টেঁড়া হয়েছে তো ভাঙতে হবে,
তখন ভাঙলে নাকি কেউ যদি বলে আমি ভেঙে দিব, আমাকে পয়সা লাগবে না, লিভার চার্জ লাগবে না, আমি গরিব মানুষ, কিছু দিতে পারলাম না, তা মসজিদটা ভেঙে দিব, নাকি পেয়ে গেল। হ্যাঁ, তা সব সার কথা হচ্ছে মসজিদের কল্যাণ। এবার আল্লাহর ভাষাটা আমি তর্জমা করছি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, নিশ্চয় মসজিদের ভালাই চিন্তা করবে ওরাই, নিশ্চয় মসজিদের ভালাই চিন্তা করবে ওরাই। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যার ভিতরে 5টা গুণ আছে, আল্লাহর উপরে ঈমান আছে, আখিরাতের উপরে ঈমান আছে, আর নামাজ পড়ে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় সে করে না, এই লোকটা মসজিদের কমিটি হবে, মসজিদে দান করবে।